তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না তোমার আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে নাই গো হতে মারহাবা আল্লাহ 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 যদি আমার ওই গজে দয়াল নবীর মোহাম্মত আমায় করিও দাফন মারহাবা আল্লাহ আল্লাহ মরণ কালে আসবে নবী মরণ কালে আসবে নবী আমি উম্মত দেখিলে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মারহাবা আল্লাহ আল্লাহ মুর্শিদ চরণে অমূল্য দর মুর্শিদ চরণ অমূল্য দর ঘোষণা হয় কোরআনে আমি মইরা গেলে মাটি দিও আমার মুর্শিদের দরবারে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবান বন্ধ রাখবেন না জবানটা ছেড়ে দিয়ে বলেন না আলহামদুলিল্লাহ বাগানো আমার পাড়া পয়তালাকার পর্দার অন্তরালের মা বোনেরা আমি আমার ওয়াজে ঢোকার আগে আপনাদের কাছে আরেকটা কথার সাক্ষী নিতে চাই আপনারা বলেন বাবা আজকের মাহফিলে আমরা কি জান্নাত পাওয়ার জন্য আসছি না জাহান্নাম পাওয়ার জন্য আপনারা যে জান্নাতে যাবেন এ বাবা জান্নাতে যাওয়ার আগে জান্নাত কেমন আমাদের সবার জানার দরকার আছে না নাই আমার মাহফিল কমিটি বলেছে নবী এবং নবীর চার সাহাবায়ে কেরাম নিয়ে কথা বলার জন্য আমি আপনাদের কাছে কথা বলবো আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি নবীর সাহাবায়ে কেরামদেরকে বড় ভালোবাসেন আমার নবী নবীর সাহাবায়ে কেরামদের বড় মোহাব্বত করেন আর আমরা যারা নবীর উম্মত আমরা ওই নবীর সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসবো কারণ সাহাবায়ে কেরাম হলো নবী প্রেম এবং ঈমানের মাপকাঠি কথা কন্না ঠিক কিনা এবার আমার নবী কেমনে সাহাবায়ে কেরামের মোহাব্বত বুঝায় শুনেন একটু মনোযোগ দিয়ে নবী আমার জানায়া দেন এ দুনিয়ার মুসলমান ইমানদার শুনো 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 রে আমি দয়াল নবী ঘোষণা করলাম যেমন মনে করো একটা গাছ ওই গাছের মধ্যে চারটা ঢাল আছে ওই চারটা ঢাল যদি একটা কাইটা ফেলা হয় অন্য ডালের মধ্যে ব্যাঘাত করবে গাছের মধ্যে আঘাত লাগবে অন্য ডালটা কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে আরেকটা ডাল কাইটা ফেললে গাছের মধ্যে আঘাত লাগবে আমি দয়াল নবীর চারজন সাহাবী আমি নবী তাদেরকে আমি নবীজির গাছ মোবারকের একটা ঢালের সাথে তুলনা করলাম একটা ডাল কাটলে যেমন ওই গাছটার মধ্যে আঘাত লাগে কষ্ট লাগে আমি নবীর কোন
কোন সাহাবায়ে কেরামরে যদি কেউ কষ্ট দেয় আমি নবীর তেমন কষ্ট লাগে। আমি নবীর কোন সাহাবায়ে কেরামরে নিয়ে যদি কেউ মন্তব্য করে আমি নবীর কাছে বড় মায়া লাগে। নবী গো আপনি নবীর কাছে কেন মায়া লাগে আপনি বলেন না। আমার নবী কয় এ সাহাবায়ে কেরাম শুনো, এ পর্দার অন্তরালের মা আপনাদের সবার অন্তর আবু বকর সিদ্দিকের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওমর ইবনে খাত্তাবের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তর ওসমান জিন নুরাইনের ভালোবাসা রাখবেন, আপনাদের সবার অন্তরের মধ্যে হযরত আলী ইবনে আবি তালিবের ভালোবাসা রাখবেন। কারণটা কি জানেন? কারণ এদের সাতজনের কাউরে কষ্ট দিলে আমার নবী কষ্ট পায়। তো নবীরে দেখে কষ্ট দেয় ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। রহমতের নবী ডাক দিয়া কয় আমি নবী যখন আমার হুজরা মোবারক থেকে আমি নবী যখন বের হইতাম আমি দেখতাম আমার আবু বকর সিদ্দিক দাঁড়ানো, আমার হযরত ওমর ইবনে খাত্তাব দাঁড়ানো, আমার ওসমান জিন নুরাইন দাঁড়ানো, আমার হযরত আলী আমি নবীর জন্য দাঁড়ানো। আমি তাদেরকে প্রশ্ন করতাম হে আমার সাহাবায়ে কেরাম আপনারা কেন এত কষ্ট করে আমি নবীর জন্য দাঁড়ানো থাকে? তারা জবাব দিত ইয়া রাসূলুল্লাহ আমরা যতক্ষণ পর্যন্ত আপনি নবীর চেহারা মোবারক না দেখতে পাই ততক্ষণ পর্যন্ত আমরা সাহাবায়ে কেরামের মনে শান্তি লাগে না। আজকের মাহফিলের যিনি সম্মানিত সভাপতি হীরা মিয়া সাহেব উনি নাকি গত 25 দিন আগে হজ করে আসলেন না হজ। বাবারে ওনার কাছে একটু প্রশ্ন করেন বলে নবীর বাড়িতে দেখে আইছো কেমন লাগে? আরে আমার মদিনার নবীর রওজা মুবারকের পাশে নবীর সাহাবায়ে কেরামের ঘর মুবারক গুলা ছিল একবারে কাছে কাছে, এরা দূরে যায় বাড়ি বানায় নাই রে। বর্তমানে নবীর সাহাবায়ে কেরামের বাড়িগুলো এখন মসজিদ হয়ে গেছে। একটা মসজিদের নাম মসজিদে আবু বকর, একটা মসজিদের নাম মসজিদে ওমর ইবনে খাত্তাব, একটা মসজিদের নাম মসজিদে ওসমান জিন নুরাইন, একটা মসজিদের নাম মসজিদে আলী ইবনে আবি তালিব, একটা মসজিদের নাম মসজিদে গামামা। নবীর রওজা মুবারকের পিছন দিয়ে বাদশা ফাহাদ গেটের ডান দিক দিয়ে একটা মসজিদ, ওই মসজিদের নাম মসজিদে বুখারী। কোন বুখারী জানো? যে ইমাম বুখারীর বুখারী শরীফে যতগুলো হাদিস লেখছে উনি বলে একটা হাদিস লিপিবদ্ধ করার আগে আমি ইমাম বুখারী 2 রাকাত নফল নামাজ পড়তাম, আমি মুরাকাবা করতাম, আমার নবীরে প্রশ্ন করতাম ইয়া রাসূলুল্লাহ এই হাদিসটা লেখবো কিনা? আমার নবী যে হাদিস লেখার কথা বলছে সেটা বুখারীতে লিখছি, নবী যে এটা নিষেধ করছে আমি সেটা বুখারীতে উঠাই নাই। তো নবীর সাহাবায়ে কেরাম বাইরে সাউন্ড কমাই, ওই মাইকের বাড়ি এখানে লাগে। নবীর সাহাবায়ে কেরাম আমার নবীরে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী যতক্ষণ আপনি নবীরে না দেখি আমাদের ভালো লাগে না। এই জন্য আপনি নবীর জন্য আমি আবু বকর সিদ্দিক, আমি ওমর ইবনে খাত্তাব, আমি ওসমান জিন নুরাইন, আমি আলী ইবনে আবি তালিব আপনি নবীর হুজরা মুবারকের সামনে দাঁড়ায়া থাকি। আমার নবী কয় আল্লাহ আপনি আমার সাহাবায়ে কেরামদেরকে কবুল করে নেন। তার চাইতে মজার বিষয় হইল এই সাহাবীদের মধ্যে 2 জন সাহাবী আমার নবীর নিজের আপন শ্বশুর, 2 জন সাহাবী আমার নবীর মাইয়ার জামাই। জোরে কোন মারহাবা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা মা আয়েশারে আমার নবী বিবাহ করছেন, মারহাবা কর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়েরও আমার নবী বিবাহ করছেন। এই খাতিরে আবু বকর সিদ্দিক আর ওমর ফারুক আমার নবীর শ্বশুর, ওসমান জিন নুরাইন আমার নবীর 2টা কন্যারে বিয়ে করছে, উনি আমার নবীর মেয়ের জামাতা। আর হযরত আলী তো মা ফাতেমার বিবাহ করছে, এইজন্য তিনিও আমার নবীর জামাতা। নবীজিরে কোনোদিন তারা বিয়ের জামাইগুলা জানে নাই, নবীজিরে তারা কোনোদিন শ্বশুর বলে জানে নাই। তারা বলছে আপনি নবী রাহমাতুল লিল আলামিন, আপনি নবীরে আমরা চাই, আপনি নবী আমরা ভালোবাসি, আপনি আমাদের শ্বশুরও না, আপনি আমাদের মেয়ের জামাতাও না, আমরা জানি আপনি নবী রাহমাতুল লিল আলামিন। তো একবার আমার নবীজির মসজিদে নববীর সামনে একটা গাছ আছে যেটা রিয়াজুল জান্নার মাঝখানে, যে গাছটার নাম হলো উস্তুনে আহাদা। উস্তুনে আমি গত বছর যাই আসছি মদিনা শরীফ, আল্লাহর কসম কইরা বলি আপনারা যারা এখনো যাইতে পারেন নাই আপনারা চিন্তা করতেছেন আমি যদি মক্কা মদিনা যাই টেহা পাবো। অনেক পোলাপান এরা জায়গা জমি বেচা বাপ মারে হজে পাঠাইতে পারে, চিন্তা করে জায়গা জমি বেচা যদি বাপ মারে হজে পাঠাই তাহলে আমি থাকবো কই, আমার বাঘে একটু কম পড়বো, তুমি ব্যাক করো।
তুমি বুঝো না। কেন বুঝো না? আরে বেটা, তুমি যদি 2 লাখ টাকার 1 শতক জায়গা বেচা বাপ মারে হজে পাঠাও, তোমার বাপ মা হজে যায় যদি মক্কার কাবা ঘরটা দইরা দোয়া করে, আল্লাহ আমার ফুতে সম্পদের চিন্তা করছে না, আমার হজে পাঠিয়ে দিছে জমিটা বেচা, আল্লাহ তুমি আমার সন্তানরে তুমি সম্পদ দিও। আচ্ছা আপনারা কোন তো আল্লাহর কাবা ঘরে দইরা মা বাবার মতো লোক যদি দোয়া করে, আল্লাহ যে সম্পদ বেচা হজে পাঠাইছেন তার চাইতে ডাবল ডাবল অধিক পরিমাণ সম্পদ আপনাদেরকে দিতে পারে কি পারে না? এজন্য পর্দার হলেন অনেক মা, আমি দেখছি এখানে অনেক মহিলারা আছে, আমি আমার মাদেরকে বলবো, আম্মা আপনার জামাই প্রতিবার বিদেশ থেকে আসার সময় মিনিমাম একটা স্বর্ণের চেইন, মিনিমাম 2টা কানের দুল, মিনিমাম স্বর্ণের যে কোন একটা কিছু আপনার লেগে আনে। বর্তমান বাজার মূল্য এক ভরি স্বর্ণের দাম 2,17,000 টাকা। আম্মা হজে যাইতে 1.5 লাখ টাকা লাগে গো। স্বর্ণ যদি থাকে বিক্রি করে মক্কা মদিনা যান। আল্লাহর কসম করে কই, জীবনের স্বাদ কি, শান্তি কি, মজা কি মক্কা মদিনা গেলে পাওয়া যাবে। আমি মদিনা শরীফে যতদিন পর্যন্ত ছিলাম, আমি নবীজির রওজার প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে নবীজির রওজার দিকে তাকে তাকে সালাম দিছি। আর মুনাজাতে আমি 3টা দোয়া করছি। কয়টা? 3টা দোয়া করছি। 1 নাম্বার দোয়া করছি, আল্লাহ আপনার হাবিবের রওজার সামনে আসছি, এত অল্প বয়সে আমি মদিনার রওজার সামনে আসবো আমি বুঝতে পারিনি, আমি অযোগ্য, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কবুল করেন। 2 নাম্বার কইছি, আল্লাহর হাবিব আমি আমার মা বাপের লইয়া আপনার রওজা মুবারকে আইতাম, আমার একটা আশা, আপনি আশাটা পূরণ করেন। 3 নাম্বার দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ বাংলাদেশে যখন ওয়াজ মাহফিলে যাই, এই মানুষগুলার লইয়া আপনি নবী দুরূদ পড়ি, সালাম দেই, নবী গো আপনি দুনিয়াতে এখনো পর্যন্ত যারা আপনি নবী রওজাতে আসে নাই, তারারে মরণের আগে একবার আপনার রওজা মুবারক দেখাইয়া। আল্লাহর কসম করে বলি, আমি এই দোয়াটা কাবা ঘর দইরা দইরা করছি। তো মদিনার রওজা মুবারকের যে জায়গা, সে জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। কি জান্নাত? এটা জান্নাতের একটা টুকরা বলে। যারা হজ করতে যায় আগে বারবার যাওয়া যাইতো, বর্তমানে নুসুক অ্যাপের মাধ্যমে প্রত্যেক হাজি একবার যাইতে পারে। যে রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ আদায় করলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। হায়রে দুনিয়ার মুসলমানের বান্দা, আমার নবীজির ওই রিয়াজুল জান্নাহর ভিতরে 3টা গাছ, একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা। সেই গাছটার মধ্যে ধইরা আমার নবীজি জুমার খুতবা দিত। নবী যখন মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে, ওই গাছটা আমার নবীর বিরহে কান্নাকাটি করছে। আমার নবী এটার সম্মানিত বানিয়ে দিতে। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা। যেই গাছটার নিচে বৈশা আমার নবীজি রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কথা বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারক পুরো মুবারকে মাথা রাইখা আমার নবী কথা বলতেন। আরেকটা গাছ আছে উস্তুনে আহাদা, ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বৈশা আমার নবী দূর দূরান্তের মুসল্লিদের সাথে কথা বলতেন। ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বৈশা আমার নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান জিন্নুরাইনের, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বসছে। আমার নবী সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের বর্ণনা দিতেছে। সাহাবীরা ডাক দিয়ে কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো নবী, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম আমার আল্লাহ তাআলা জান্নাত বড় সুন্দর করে বানাইছে। নবী কেমনে গো? দুনিয়ার বিল্ডিং বানাইতে ইট দেয়, মশলাপাতি দিয়া সুন্দর করে জান দুনিয়ার ঘর বিল্ডিংটা বানায়। আমার নবী কয়, জান্নাত যে আল্লাহ বানাইছে, ওই জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে আর একটা রূপার ইট দিছে, মাঝখান দিয়া লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে জোড়া লাগাইছে। স্বর্ণ রূপার ইট দিয়া জান্নাত বানাইছে। আপনি একটা বাড়ি ভাড়া নিবেন, মাসিক ভাড়া 10,000 হবিগঞ্জ শহরে।
কেউ যদি কয় যে 10,000 টাকা ভাড়া লাগবে দোতলার ভিতরে রুম 4 রুম, আপনি কি রুম দিতে হন সারা 10,000 দিয়ে লাইবেন? দেওয়া লাগতো না? সাহাবায়ে কেরাম কি ইয়া রাসূলুল্লাহ নবী যে জান্নাতে আপনার সাহাবায়ে কেরাম থাকবে, আপনি নবী বলেন ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলেন স্বর্ণ এবং রূপার দিয়া লাল দামার দিয়া খুব পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতটারে বানাইছে। ওই জান্নাতটারে বানায়া আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে রাইখা দিয়েছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী ওই জান্নাতে কি আপনার উম্মত প্রবেশ করবে? নবী আমার বলে কয়লা নাম, হ্যাঁ অবশ্যই জান্নাতের মধ্যে আমার উম্মতরা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর আমরা কোন জায়গায় তালাশ করব? একজন সাহাবী ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লায় যে জায়গায় আপনি নবীর উম্মতের নেক আমল আর বদ আমল ওজন করা হবে ওই জায়গায় যদি ধরা খায়া যায়, আপনি নবী বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীর মিজানের পাল্লায় পাইবনি? নবী আমার কয় সাহাবী হ্যাঁ আমি নবী মিজানের পাল্লার মধ্যে উপস্থিত থাইকা আমার উম্মতের সেই জায়গার মধ্যে সুপারিশ করব। 2 নাম্বার ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়া যায়, কাউসারের পানি না পায়, আপনি নবীকে আপনার উম্মতের কাউসারের পানি পিলাইবেন নি? নবী আমার কয় হ্যাঁ আমি দয়াল নবী কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতের কাউসারের পানি পিলাইব। 3 নাম্বার ইয়া রাসূলুল্লাহ আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের কাছে দেয়া বিপদে পড়া যায়, আপনি নবী বলেন না আপনার উম্মতের আপনি নবী ফুলসিরাত পার করবেন নি? নবী আমার কয় সাহাবী হ্যাঁ পার করব। 5 জন সাহাবীর ভিতরে 3 জনের কথার জবাব দিছে। আর একজন সাহাবী দাঁড়ায় কয় ইয়া রাসূলুল্লাহ মনে করেন আপনি নবীর একটা উম্মত ফুলসিরাতের কাছে, আরেকটা উম্মত মিজানের কাছে, আরেকটা উম্মত আপনার হাউজে কাউসারের কাছে বিপদে পড়া গেছে। এক টাইমে যদি আপনার 3 জন উম্মত 3 জায়গায় বিপদে পড়া যায়, আপনি নবী কেমনে উদ্ধার করবেন? নবী কয়জন? জোরে কও। নবী কয়জন? সাহাবী প্রশ্ন করছে মিজানের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। ফুলসিরাতের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। হাউজে কাউসারের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। আরেকজন প্রশ্ন করছে ইয়া রাসূলুল্লাহ এক টাইমে যদি 3 জায়গায় বিপদে পড়ে? সুবহানাল্লাহ। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় সাহাবী আমার আল্লাহ না বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবীর কোন উম্মত যদি একই টাইমে 3 জায়গার মধ্যে বিপদে পড়া যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তখন আমি নবীর সেই ক্ষমতা দান করবে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একই টাইমে 3 জায়গায় নবী উপস্থিত হওয়ার ক্ষমতা নবীরে দিয়েছে কি? আর আমরা নবীরে হাজির ও নাজির করলে কয় সুন্নিরা বেদাত। কথা কয় না। নবীরে হাজির করলে সুন্নিরা কি কয়? বেদাতি। কি নাই? দেখছুন নি মুরব্বির বাত কিটা? এর ঈমান নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবীজি ঈমানদারের কাছে আসে। কথা কম। আমার আল্লাহ তাআলার কোরআনেরও কথা নবীর বাণীও আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আওলা বমানা আকা নফস বমানা রূহ। ঈমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। কার কাছে? আমরা মা তুই না করে আর ভুল হইলে অসুবিধা নাই। এটা স্কুলে না ভিডিও আমি কি বিত্তাই রামু আর কুমিল্লাতে আইছে আমি আপনারা বিত্তে গেলাম আপনারা আমার বাইন্দা রেখে দিলেন। নবী ইমানদারের জানের চাইতে নিকটে, এজন্য আশিক করতেছে আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি
মাঝে, কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝে, যার কাছে যাইবা আমি তাহার খুঁজে, আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তাহলে আপনি নবীজি উম্মতকে বাঁচানোর জন্য সব জায়গার মধ্যে হাজির থাকবেন। নবীর সাহাবায়ে কেরামও মেনে নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী একজন সাচ্চা পাক্কা আশিক হযরতে আবু ইউসুফ তাবতাবানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই জান্নাতের আশা করতে করতে আমি আবু ইউসুফ বিয়া করি নাই। জান্নাতের আশা করতে করতে শাহজালাল ইয়ামানি বিয়ে করছিল না, জীবনী পড়ে বিয়েই করে নাই। হযরত হাসান বসরি বিয়ে করছিলেন, রাবিয়া বসরি বিয়ে করছিলেন না। রাবিয়া বসরি জিজ্ঞাসা, আপনি বিয়ে করেন না কেন? উনি কইছে, আমি যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হই, আর আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার মনিব যদি আমার প্রশ্ন করে সংসার জীবনে সময় দিতে যায়, আমি আমার মনিবকে একটু সময় কম দিছি, তাহলে আমি আমার মনিবের কাছে জবাব দিতে পারবো না। মহিলা মা বোন যারা আপনারা কামের অজুহাত দিয়ে নামাজ পড়েন না, কবরে আসামিটান ফিরাই আপনারা যারা বেড়াই নাছেন সংসারের মায়ায় পড়ে কামাই রুজি করতে দেয়া, নামাজের ওয়াক্তে আযান দিয়া দিয়ে আপনি ইবাদত করেন না, আপনারও ফিডা কম ফিরাইতো না। আমি আপনাদের সবার কাছে আমার ওয়াজটা একটু বোঝানোর চেষ্টা করি। হযরত আবু ইউসুফ তাবতাবানী বলেন, আমি বিবাহ করি নাই, আমি মানুষের কাছে শুধু দ্বীনের দাওয়াত পৌঁছাইতেছিলাম। সবাই আমি আবু ইউসুফ তাবতাবানীকে পছন্দ করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এবার আমি একদিন এলাকার সব মানুষের কাছে ভালো করে দাওয়াত পৌঁছান জানা, কিছু মানুষ তো একটু টেটনা টাইপের, মোল্লারা যদি আমার কাছে দাওয়াত নিয়ে যায়, ও ইয়া তুমি যে দাওয়াত নিয়ে আসছো তোমার কত দেয়? আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। আমি কিন্তু দাওয়াত ইসলামী সংগঠন আছে এলাকায় আছে, আমি কিন্তু দাওয়াত ইসলামের হয়ে অনেকদিন পর্যন্ত কাজ করছি, আমি আত্মাই। তো যখন প্রথম লয়ে যাইতো আমরা এমনি সেটাইছি, গাটি লয়ে ঘুরলে আর মানুষের দাওয়াত দিলে তোমরা লাভ কি? তো আমি তো পড়ে গেছিলাম একটা ব্যবসার ভিতরে। আরে কি লাভ হইতো? আল্লাহ রাসূলকে খুশি করবার লাগে দাওয়াত দেই, আপনি আমার লাভ তো হইতাছে। এলাকার মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের কাছে এমন দাওয়াত নিয়ে গেলে শুনতে মন চায় না, তার কাছে ভালো লাগে না, আছে না নাই? হযরত আবু ইউসুফ তাবতাবানী বলেন, আমি একবার আমার এলাকার কয়েকজন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলাম। দাওয়াত নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলা আমি ইউসুফ তাবতাবানীর কাছে ডাক দিয়া কই, আবু ইউসুফ তাবতাবানী, তুমি যে দাওয়াত নিয়ে আইলা, তুমি আমার কাছে বলো না, তুমি তো এখনো পর্যন্ত তোমার উপর বিবাহ করা ফরজ হয়ে গেছে, তুমি বিয়েই করছো না, তো তুমি কেমনে আমরার ইবাদতের দাওয়াত দাও, জান্নাতের দাওয়াত দাও? আবু ইউসুফ তাবতাবানী কয়, ও মানুষ, তোমরা আমারে বিবাহের কথা বলে আটকানোর চেষ্টা করছো, না রে না, আটকাইতে পারবা না, পারবা না। বলে তাহলে জবাব দাও, কেন তুমি বিবাহ করো না? আবু ইউসুফ তাবতাবানী কয়, ও জগতের মানুষ, আমার এই প্রশ্নের জবাব তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের আগে পাইবা। মারহাবা কও। তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের নামাজের আগে আমার বাড়িতে যাইবা, আমার সঙ্গে সাক্ষাৎ করবা, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তখন আমি তোমাদেরকে আমার বিবাহ না করার কারণ বলবো। আবু ইউসুফ তাবতাবানীর কথা শুনে তারা বড় পাগল, অবাক হয়ে গেলেন। তারা বলে, ঠিক আছে, আমরা পুরো এলাকার মানুষ আবু ইউসুফের কাছে যাব, আবু ইউসুফের কথা শুনবো, আবু ইউসুফ আমাদেরকে প্রশ্নের জবাব দিলে তারপরে আমরা আবু ইউসুফের কাছে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ কইরা জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করব। সবাই আবু ইউসুফের কথায় রাজি। পরের দিন আসরের নামাজ সময় ওয়াক্ত হয়ে গেছে, সবাই আবু ইউসুফ তাবতাবানীর বাড়িতে গেছে। মনে করেন এই স্টেজটা হইলো আবু ইউসুফ তাবতাবানীর বাড়ি, আর এই আবু ইউসুফ তাবতাবানীর এলাকা হইলো এটা পুরাটা। তো
সবাই চারিদিক থেকে আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে ঢুকতেছে, কিন্তু আবু ইউসুফ তাফতাদানি রাইতের ভিতরে কই থেকে জানি বড় বড় গাছের গুড়ি আইনা তার ঘরটার সামনাটার ভিতরে গাড়াইয়া দিছে। মানে ঘরে প্রবেশ করার রাস্তা কি করছে? বন্ধ করে দিছে। সবাই ওই গাছের বাহির থেকে ডাক দিয়া কয়, এ আবু ইউসুফ তাফতাদানি, তোমার ঘরে প্রবেশ করার দরজা বন্ধ, তুমি আমাদেরকে দাওয়াত দিছো। আবু ইউসুফ তাফতাদানি কয়, তোমরা না তোমাদের প্রশ্নের জবাব চাইছো, যদি প্রশ্নের জবাব পাইতে চাও তাইলে তোমরা এই বাধাটা ডিঙ্গিয়া আমার কাছে আসো। সবাই কয় চলো রে, আবু ইউসুফ আমাদের সাথে চালাকি করতেছে, তাড়াতাড়ি যে একটা কুড়াল আনো আর একটা গাছ কাটার জন্য করাত নিয়ে আসো। তারা কুড়াল এবং করাতাই না আবু ইউসুফ তাফতাদানির বাড়ির সামনে ওই গাছের গুড়িগুলা কাটতে লাগলেন। কাইটা আবু ইউসুফ তাফতাদানির ঘরে প্রবেশ করবে এমন টাইমে দিতে মাগরিবের আযান। তারা ডাক দিয়া কয়, আবু ইউসুফ তাফতাদানি রে, আমাদের প্রশ্নের জবাব দাও। আবু ইউসুফ জিগা, তোমরা আমি কোন সময় দাওয়াত দিছিলাম? আসরের পরে মাগরিবের আগে। এখন কোন ওয়াক্ত? মাগরিবের আযান দিছে, মাগরিবের ওয়াক্ত। যাও আগামী কালকে আসো, তারপর জবাব পাইবা। এরা কয়, আবু ইউসুফের কাছ থেকে আমরা জবাব নিয়েই ছাড়বো। এরা পরের দিন সবাই আসার সময় দাওয়ার কুড়ালার কাটার জন্য যন্ত্র নিয়ে আসছে। এরা আইসা দেখে আবু ইউসুফ তাফতাদানির বাড়ির সামনে আগের দিন একটা একটা করে গাছের গুড়ি লাগাইছে, পরের দিন আবু ইউসুফ তাফতাদানি ডাবল ডাবল করে বেড়া লাগাইছে। এরা ওই দিনও বেড়া কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এ আবু ইউসুফ তাফতাদানি রে, তুমি বলো, তুমি বলো, তুমি কি আমাদেরকে প্রশ্নের জবাব দিবা না? বলে দিব তো, তোমাদেরকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, তোমরা আমার ঘরে প্রবেশ করো, তারপর আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। তারা বলে, পরের দিনও গাছের গুড়ি কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা পরের দিনও যাইতে পারি নাই। আবু ইউসুফ আমাদেরকে তৃতীয় দিন আসতে বললেন, আমরা রাজি হয়ে গেলাম। তৃতীয় দিন সবাই কুঠার নিয়ে হাতের মধ্যে আমরা করাত নিয়ে আবু ইউসুফের বাড়ির দিকে আসছি। পরের দিন যায় দেখি আবু ইউসুফের বাড়ির সামনে কোনো বেড়া নাই, আবু ইউসুফের বাড়ির সামনে একবারে খালি, দরজাটা খোলা। আবু ইউসুফ নামাজের মুসল্লায় বসা। আবু ইউসুফ যখন নামাজের মুসল্লাতে বসা, আমি জিগাইলাম, আবু ইউসুফ তুমি যে আজকে কোনো বেড়া দাও নাই, ডাক দিয়া কই, ও এলাকার মানুষ, তোমরা আমার কাছে কেন আসছো? বলে, জানতে তুমি কেন বিবাহ করো না, আমাদেরকে জান্নাতের দাওয়াত দাও। বিবাহ করার কারণে তো একটা মানুষের দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়, তো তুমি বিবাহ না কইরা আমাদেরকে কেন জান্নাতের দাওয়াত দাও? এই জবাবটা দাও। আবু ইউসুফ কয়, এই জবাবটা পাওয়ার জন্য তোমরা আজকে কয়দিন আমার দরবারে আসো? বলে 3 দিন। বলে, এই 3 দিন যদি তোমরা আমার কাছে না এসে আমার মাওলার ইবাদত করতা, আমার প্রশ্নের জবাব তোমরা মুরাকাবার মাধ্যমে যাইতে পারতা, কিন্তু তোমরা মাওলার ইবাদত করো নাই, গাছ কাটতে কাটতে 2 দিন সময় কাটিয়ে দিছ। এই জন্য আমি আবু ইউসুফের কাছে তোমরা তৃতীয় দিন এসে পৌঁছাইছ। আমি আবু ইউসুফ এই জন্য বিবাহ করি না, বিবাহ করার কারণে সংসার জীবনে সময় দেওয়া লাগবে, আমি আমার মনিবের ইবাদত করে পরিপূর্ণ হইতে পারবো না। এই জন্য আমি আবু ইউসুফ বিবাহ না কইরা আমার মনিবের কাছে ইবাদত করতে করতে আমার সময়টা কাটিয়ে দেই। সময়টা কাটিয়ে দেওয়ার কারণে আমার বিশ্বাস, আমি আবু ইউসুফ ইন্তেকাল করার পরে জান্নাত পাবো। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তর শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নামকে ডরি না। কষ্ট হয় আপনাদের? আপনারা যদি কোন না, আমি বিশ্বাস করি না। এই পাশে পুকুর না, এটাও পুকুর। আপনারা দরকার ছিল যে সাইডে দিয়ে কাপড় দেওয়া, আজকে কুয়াশায় যাওয়া দেখা যায়, তো আমি চেষ্টা করছি। আমারই তো সামনে না কইলে কি হলো, গাড়ি সরে আইতে আইতে গাড়ি বইয়া থাকতে থাকতে জোয়ান বয়সে বুড়ো হয়ে গেছি।
একটু মোহাব্বতে আপনারা পড়বেন, হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে শুধু মুখে তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না।